আসসালামু আলাইকুম। তো আমরা আজকে জাভাস্ক্রিপ্ট গত ক্লাসে আমরা ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করে সেটা আমরা ইতিমধ্যে দেখেছি। এখন আমরা সেটা একটা আবার রিপিট করি। var ধরো নাম 1 ইকুয়াল আমরা এটা দিলাম, দিয়ে আমরা নরমালি যদি এইভাবে সংখ্যা দেই তাহলে কিন্তু এটা এই কোডের মধ্যে ঢুকতে হইব, ঠিক না? কিন্তু আমরা এটা কি করব, এটাকে প্রমোট ফাংশন নামে একটা ফাংশন আছে, এই যে এটা দেওয়ার পরে আমরা এই জায়গার মধ্যে মনে করো আমরা এইরকম করে দিয়ে দিব যে ইন্টার নাম্বার 1 এই কথাটা দিলাম, এটা দিলাম। এরপরে এটাকে ডুপ্লিকেট করলাম, করার পরে এটা দিলাম ইন্টার নাম্বার 2 মানে 2 নাম্বার, এবং এই যে ফাংশনে এই ভেরিয়েবলের নাম সেটাও 2 দিলাম, ঠিক আছে? এখন মজার ব্যাপার হচ্ছে যখনই তোমরা এই কোডটাকে রান করবা দেখবা যে সুন্দর করে কিন্তু আমাদের দেখবা একটা কোড এইরকম রান হইব। দেখো খেয়াল করতে পারি, এই যে দেখছো ইনপুট আসছে, অটোমেটিক ইনপুট আছে, নাম্বার 1 আসছে লেখা। আমি যদি এখানে নাম্বার দিলাম, ওকে আবার দিলে আবার নাম্বার 2, তারপরে দিয়ে আমি ওকে দিলেই আমি যা ওটা হিসাব করব তা দেখাইবে, কিন্তু এখন তো করি নাই, ঠিক না? শুধু এই দুইটা আছে। এখন সমস্যা হয়েছে, দেখো সমস্যা আমি এখন শুরু থেকে একবারে করব না, প্রবলেম নিজেই বানায় তারপরে করব। এখন লিখলাম টোটাল লিখে এখানে লিখলাম হচ্ছে নাম 1 প্লাস নাম 2। এখন এখানে কি প্রবলেম হবে, আমি একটু যদি ডকুমেন্ট রাইটেই সরাসরি প্রিন্ট করি, অর্থাৎ সাদা পেজের মধ্যে এখানে যদি দেই টোটাল এই কথাটা দিয়ে দিলাম। এখন দেখবা যে 10 দিলাম, 10 আর হলো 10 দুইটা যোগ করলে কত হয়, 20 না? কিন্তু এটা পাশাপাশি আইসা পড়বে, মানে ধরেন 1010 হয়ে যাব। কেন? কারণ এই যে নাম্বার প্রমোট না ওইটা বাই ডিফল্ট হচ্ছে স্ট্রিং হিসাবে নেয়, তাই স্ট্রিং হইলে সংখ্যা যোগ হবে না। সেটা কীরকম আমি একটু যদি এখন রান করি, এখানে দেখবেন যে আবার আমি দিলাম 10 দিলাম এবং এখানে 10 দিলাম, দেখেন রেজাল্ট হিসাবে কত আসছে। ও এটা রিলোড দিতে হবে, আবার আমরা দিলাম 10 তারপরে 10, এই দেখেন কত আসছে, আমার কথার সাথে মিল আছে। 10 আর 10 তো 20 হয়, কিন্তু আসছে কত, পাশাপাশি চলে আসছে। কিন্তু এটাও বুঝে নাই যে সংখ্যা, কারণ প্রমোট দিয়া নিলে বাই ডিফল্ট স্ট্রিং হিসাবে নেয়, এই জন্য এটাকে সংখ্যার থেকে মানে টেক্সট থেকে বা স্ট্রিং থেকে নাম্বারে কনভার্ট হয়। তা নাম্বারের জন্য আবার আর একটা ফাংশন আছে, তা এই জায়গায় বড় হাতের এন দিয়ে আমরা এই যে নাম্বার নিয়ে এবং ব্র্যাকেট শুরু এবং এই শেষে যায় ব্র্যাকেট শেষ করতে হবে, ঠিক আছে? তাহলে এইখান থেকে যেই নাম্বারটা পাবো সেটা ও নাম্বারে কনভার্ট করে ফেলবে, ঠিক আছে? মানে স্ট্রিং থেকে নাম্বার ডাটা টাইপটা হয়ে যাবে নাম্বার বা ইন্টিজার বলতে পারি। আচ্ছা, তো এখানেও সেম ভাবে NUM যেইভাবে বড় হাতের আছে বড় হাতের প্রথম অক্ষর ভুলো আবার মনের মতো করে লিখতে যায় না, এই ফাংশনগুলো যেই রকম কিওয়ার্ড আছে সেরকমই। এখন দেখবেন অটোমেটিকলি আমি যদি এটাকে রিলোড করি তাহলে দেখবেন যে আমি যদি এখন 20 দেই, এন্টার দিয়া 20 দেই, তাহলে দেখবেন অটোমেটিক 40 চলে আসছে। তাহলে কি আমরা ছোট্ট একটা প্রোগ্রাম কি বানাইতে পারলাম না? তাহলে পৃথিবীর যে কোনো সংখ্যায় কি এখন যোগ করা পসিবল না? আচ্ছা, এখন যদি বলে যে না আমি এটাকে গুণও করব, তাহলে প্রথমটার নাম দিলাম হলো অ্যাড, তাহলে এই জায়গায় থাকবে কি অ্যাড, ঠিক আছে? এখন এইটাকে আবার সুন্দর করে যদি একটু লিখতে চাই, সুন্দর করে কিভাবে লিখতে হয়, যে আমি চাচ্ছি যে ডকুমেন্ট আমরা যদি কনসোলে করি সেটাও করতে পারি, তা ডকুমেন্ট ডট রাইট দিয়েই আমি একটু সুন্দর করে লিখি। কিভাবে সুন্দর করে, প্রথমে দিবেন নাম 1, ঠিক আছে? তারপরে আমরা এখানে প্লাস দিব, প্লাস দিয়া এই স্ট্রিং এর মধ্যে একটা প্লাস সাইন দিব, প্লাস সাইন দিয়া তারপরে আবার আমি কি করব, এখানে দিব নাম 2, এরপরে আবার কি করব, একটা প্লাস দিয়া একটা স্ট্রিং যুক্ত করে এখানে দিব ইকুয়াল, অর্থাৎ এইটা সমান কত
তারপরে এটার সাথে আবার প্লাস দিয়ে আমি দিয়ে দিব হচ্ছে কত, ওই যে টোটাল অ্যাড ভেরিয়েবলটা দিলাম। এখানে একটা মিস্টেক হয়েছে, কারণ একটা প্লাস দেই নাই, এই যে এই জায়গায় একটা প্লাস আনি। তো এই যে গতকালকে যে কনকেটেশন, এটা কি দরকার হচ্ছে না? অর্থাৎ এই ভেরিয়েবলের সাথে এই প্লাস দিয়ে কিন্তু যোগ করি নাই আমি, মানে এই দুইটাকে পাশাপাশি দেখানোর জন্য, বুঝতে পারছেন? তো এই মাঝে প্লাস চিহ্ন দিছি, এই প্লাস চিহ্নের সাথে এইটা যুক্ত, এই প্লাস চিহ্নের সাথে এই সাইডটা যুক্ত, এই কারণে প্লাস দেওয়া হয়েছে, যোগ তো উপরেই করছি। তো এই অ্যাড দিছি মানে ইকুয়ালটা বুঝাচ্ছে। এখন এটা কিভাবে আসে একটু দেখেন, দেখতে সুন্দর লাগবে। আমি যদি এটাকে রিলোড করি, তো এখানে দিলাম 20, তারপর দিলাম 50, দেখেন সুন্দরভাবে আসছে না জিনিসটা? এবার বুঝছেন যে আমি এই যে 20 মানে নাম্বার 1, মাঝে একটা প্লাস দিছি স্ট্রিং এর মধ্যে, ওই যে কোটেশন দিয়া ওই প্লাসটা শো হইছে। আর এমনিতে যে যোগ করছি, মানে যোগ বলতে দুইটা এই প্লাসের সাথে এই সংখ্যা এবং এই সংখ্যা পাশাপাশি বসানোর জন্য যে প্লাস দিছে ওইটা কিন্তু শো হইবে না, শো হইবে কোনটা, স্ট্রিং এর মধ্যে। আর এই যে ইকুয়ালটাও স্ট্রিং এর মধ্যে রাখছি। তাহলে এই যে এখানে দেখেন, একটু জুম করে যদি আমি দেখাই, খেয়াল করেন এই যে আমার নাম্বার 1 মানে 20, তার সাথে মাঝে একটা প্লাস আইছে না, এই যে স্ট্রিং এর জন্য প্লাস, কিন্তু এই স্ট্রিংটার লগে এইটা এবং এইটার যুক্ত করার জন্য মূলত এই প্লাস দেওয়া হয়েছে। এরপরে আবার এইটার সাথে আবার এই পরের মানে পরের যে সেকশনটা ওইটা যুক্ত করার জন্য এটা দিছে, কিন্তু এই ইকুয়ালটা স্ট্রিং এর মধ্যে দিছি দেখে এটা ডিসপ্লে শো করছে, বুঝতে পারছেন? আচ্ছা, হ্যাঁ। এরপরে এই যে উপরে যোগ করছে, এই যোগফলটা এখানে নামাই দিয়েছে, সমান সমান ওইটা হবে না? আচ্ছা, তো এইভাবে যদি এখন আমি সবগুলো যদি দিতে চাই 4টা ভাবে, তাই আমি ভাগ করবো, তাহলে এই জায়গায় আবার উপরেও আমি সেটা করলাম, যে ওই সংখ্যাগুলোর আমি এখানে দিয়ে দিলাম নাম্বার 1, এটা হলো দিয়ে দিলাম হলো মাল্টিপল বা মাল দিলাম, তারপরে দিলাম এখানে দিলাম ডিভাইড, তারপরে এখানে দিলাম হচ্ছে কি বলে সাবস্ট্রাকশন না মাইনাস, এই লিখি মাইনাস। আচ্ছা, তো এই 4টাই তো লেখা হইলো, এখন একটা একটা করে বসাই দিই। তা এই জায়গায় নাম 1, এই জায়গায় প্রথমটা এটা দিলাম স্টার। যদি গুণন দিতে চাও তাহলে এখানে সাইন বসাইতে হইব, কিন্তু এখানে গুণন নাই, এই জন্য একটা এক্স এর মতো করে দিয়ে দিলাম, এবং এইটার সাথে এইটা ফল হইব, এখানে হয়ে যাবো কি মূল, ঠিক আছে? এটা দিলাম। আচ্ছা, এর পরেরটা আবার এখানে এই চিহ্ন দিয়ে দিলাম কি, ধরো ডিভাইড, এখানে ভাগ চিহ্ন যেহেতু নাই এই জন্য আমরা স্ল্যাশ দিলাম, এবং এখানে এই যে এটা সমান দিয়ে দিলাম হচ্ছে ডিভাইড, যেহেতু এটার মধ্যে ইয়া থাকবে। আর এগুলোর অবশ্যই আমরা ইয়া নামাই দেই, এখানে গুণন হইবে, আর এখানে কি হবে, ভাগ হবে, কারণ এই ফলাফলটা হবে, এবং এই লাস্টে এটা মাইনাস চিহ্ন হইবে, মাইনাস। তাহলে এই জায়গায় আমরা মাইনাস দেই, এবং ফলাফল ওই যে ভেরিয়েবল মাইনাস লিখে দিই, মাইনাস। ক্লিয়ার? এখন এই প্রত্যেকটা দেখবা পাশাপাশি আছে, কিন্তু প্রত্যেকটা যাতে আবার একের পর এক মানে বিয়ার আসে, হ্যাঁ না, এটা এখন দেখবা কি সামনে সামনে আইব সব। আমি যদি দেই এটা সামনে সামনে আইব, দেখো একটা 20 দিলাম, এন্টার দিলাম, আবার ধরো না, আমি একটু প্রথম সংখ্যাটা থেকে পরেরটা একটু ছোট দিই, তো দেখো এই যে পাশাপাশি চলে আইছে, যাতে নিচে নিচে আয় সেটারও একটা রাস্তা আছে। সেজন্য প্রত্যেকটা সামনে এই জায়গায় আবার একটা প্লাস চিহ্ন দিয়া, এবার ইনভার্টেড কমার মধ্যে লেখা দিতে হবে BR, ব্রেক ট্যাগ। এই ব্রেক ট্যাগটা সুন্দর করে কপি করে এই জায়গায় পেস্ট, এই জায়গায় পেস্ট। আর শেষেরটায় যেহেতু আর নাই, এই জন্য এইটার বিয়ার এই তো নিচে যাইবে গা, ঠিক আছে? তো ওইটা দিলাম না। তাহলে আমি আবার একটু যদি রান করি, তাহলে ঠিক আছে 50, ঠিক আছে, আর পরেরটা দিলাম 20, দ্যাটস ইট। দেখো আসছে কি সুন্দর করে, কিন্তু একটা দুইটা সংখ্যার যোগফল, ভাগফল, গুণফল সব কিন্তু চলে আসে। তাহলে কম্পিউটার এটা যে কোনো আবার রিলোড দিলে আবার রান হইবে, প্রোগ্রামটা আবার রান হবে। তা আমরা যদি আবার রান করি, এবার দিলাম 80, এন্টার দিলাম, পরে দিলাম 50, তাহলে দেখো 80-র সাথে 80 যোগ করলে 130, এটা যদি গুণন করি তাহলে কত হইতাছে 4000, তারপর যদি ভাগ করি 1.6, তারপর যদি মাইনাস করি, এখানে একটু মিস্টেক হয়েছে। আচ্ছা, ওখানে মেবি
হ্যাঁ, ও আচ্ছা, সরি। তো এটা এই যে তা এটা তো শুরুর থেকে ইয়া হয়েছে, আপনি দেখবেন না এটা এতক্ষণ পরে বলতাছেন, আমি খেয়াল করি না অ্যাকচুয়ালি। তাই যে ভুল দিয়া ধরেন আপনি এখন বাসায় যায়, আমি তো 1 মিনিট পরে এই ভুলটা সমাধান করছি, এন্ড প্রথম দিকটা যদি রেজাল্ট না হয় তাহলে বাসায় যায় তাই পুরো ভিডিও না দেখলে হইবে। এন্ড যদি আমি কাট করে দিতাম যে ওই অংশ বাদ, তাহলে কিন্তু আপনি এই জিনিসটা এই যে আপনারও তো এক সময় এমন প্রবলেম হইব, মানে একটু বেখেয়ালের কারণে, বা এটা হয়েছে হওয়ার মূল কারণ হচ্ছে আপনাকে বুঝাচ্ছি, তো ওদিকে বারবার লুক নেওয়ার কারণে আমি কিন্তু আমার স্কিনকে ভুলে যাচ্ছি। তো এই জন্য আপনাদের এই ব্যাপারগুলো কিন্তু খেয়াল রেখেই প্র্যাকটিস করতে হবে, আশা করছি বুঝবেন। এখন ঠিক আছে, এই জন্যই তো আমি ভাবতেছি যে রেজাল্ট মনে হয় কোনো গরমিল হচ্ছে। আচ্ছা, এবার যদি আমি দেই যেমন 10 দিলাম, এরপর 5 দিলাম, তাহলে আমি যদি দেই তাহলে 15, 5 50, এবং এটা ভাগ দিলে 2 এবং বিয়োগ দিলে 5, ঠিক আছে, এভরিথিং ওকে। আচ্ছা, এইভাবে কিন্তু আমরা যদি একাধিক সংখ্যা হয় তাও কিন্তু আমরা করতে পারবো। এই যে না থাকলে 0 0 তখন নাল ডাটা আসবে, আশা করছি বুঝতে পারছেন। তো এই যে দেখেন একটা ইউজারের কাছ থেকে কিভাবে ডাটা নিতে হয় সেই ফাংশন শিখলাম, এবং ওই ডাটাগুলোর নাম্বারে যদি না থাকে, স্ট্রিং থাকে, তাহলে নাম্বারে কনভার্ট করতে পারলাম, ঠিক আছে। তারপর হলো পার্সেন্টেজার, এই নাম্বারের পরিবর্তে আমরা চাইলে আরেকটা ফাংশন দিয়ে করতে পারি, তার নাম হলো পার্সেন্টেজার। এই যে পার্সেন্ট, এরপর হলো তো এটা দিলেও মেবি কোনো সমস্যা নাই। তারপর আমরা একটু রান করে দেখি, যদি 20 দেই তারপর 10 দেই, দেখেন হয়েছে। তাহলে পার্সেন্টেজার দিয়েও নাম্বারে কনভার্ট করা যায়, তাই দুইটা ফাংশন শিখে ফেললাম, বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে এই যে ছোট্ট একটা প্রোগ্রাম, এটা নিয়ে কারো কোনো ডাউট আছে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। মাত্র 12 মিনিটের ভিডিও।